আজকে আমার পাওয়ার টিলার নিয়ে আসলাম আবারও। পুরান পাওয়ার টিলার কিনে আমি প্রতিদিন মেশিন মেরামত করা লাগতেছে। যেমন সাইলেন্সারটা চলে গেছে আমার পাওয়ার টিলারের। আজকে এই হেডটা কাজ করাইলাম। আজকে হেডের সমস্যা। সকালবেলা এদি স্টার্ট দিতাম, এদি ফুট ফ্যাত 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 আওয়াজ দিতেছে। কেউই ভাই পুরান পাওয়ার টিলার কিনবেন না আমার মতন। আমি ভুল করছি এই পুরান পাওয়ার টিলারটা কিনা। আজকে এটা যায়, কালকে ওইটা যায়, কালকে এটা যায়। এই জন্য পুরান পাওয়ার টিলার কেউই কিনবেন না। যদি আমি নতুন কিনতাম তাহলে আজকে হয়তো আমার এরকম হতো না দুর্ঘটনা। সকালে ঠিক করি, বিকালে মাঠে গেলে আবার নষ্ট হয়ে যায় আমার পাওয়ার টিলারটা। অনেক টাকার মাল লাগাইছি পাওয়ার টিলারটা মেরামত করা লাগতেছে 2 দিন ভাই। যেমন অরিজিনাল রেগুলেটরটা আমি বদলাই দিয়েছি। আমি পুরান কিনছি তো, আনার পরে দিই রেগুলেটরটা লিক করে, এজন্য বদলাই দিয়েছি আমি রেগুলেটরটা। কেউ পুরাতন পাওয়ার টিলার কিনবেন না। চেষ্টা করবেন নতুন আনার জন্য সবসময়। যখন 2 বছর 3 বছর বয়স হয়ে গেছে চেঞ্জ করে নেবেন, নতুন আনার চেষ্টা করবেন। এই যে দেখেন পাওয়ার টিলারটা চাক্কার ওয়েল ছেলটা, আমার চাক্কার ওয়েল ছেলটা আলাতে চলে গেছে। আজকে এই হেডের কাজ করাইলাম। ওই পুরাতন পাওয়ার টিলার কিনবেন না। আসলে টাকার সমস্যার কারণে আমি পুরাতন পাওয়ার টিলার কিনছি। আসলে বোকামি কাম করছি, যেই টাকা দিয়ে কিনছি এর থেকে বেশি টাকা আমার এই পাওয়ার টিলারটা চলে গেছে। এর থেকে বেশি টাকা এটার পাশে খরচা করছি আমি। সকালে ঠিক করে বিকালে মাঠে নষ্ট হয়ে যায়।